হ্যালো ফ্রেন্ড, ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বা শিখব একজন খ্রিস্টান ব্যক্তির চিহ্ন কী বা কী চিহ্ন বহন করে। তার থেকেও সহজভাবে যদি বলা যায় তাহলে কোনো খ্রিস্টান ব্যক্তিকে কিভাবে চেনা যায়। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে প্রভুর গৌরবার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। শাস্ত্র পাঠের জন্য যা নেওয়া হয়েছে তা গালাতিয়া পুস্তক তার 6 অধ্যায় 17 পদ এবং যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 7 এবং 8 পদ। গালাতীয় 6 অধ্যায় 17 পদে এরূপ লেখা রয়েছে, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিক, কেননা আমি যিশুর দাহচিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো একজন খ্রিস্টানের চিহ্ন কী। একজন খ্রিস্টানের চিহ্ন কী। এই পৃথিবীতে বিভিন্ন কোম্পানি আছে এবং সেই কোম্পানিতে যে সমস্ত জিনিস বা প্রোডাক্ট তৈরি হয় সে সমস্ত প্রোডাক্ট কোম্পানির নাম প্রিন্ট করা থাকে, কোম্পানির নাম লিখিত থাকে। কিছু বড় বড় কোম্পানিতে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় সেগুলি নামি দামি কোম্পানি বলে এবং তার দামও তুলনামূলক বাজারের থেকে অনেক বেশি। তাছাড়াও বাজারে আরও কিছু কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় এবং সেই প্রোডাক্টে কোনো নাম লিখিত থাকে না, কোনো নাম থাকে না, সেগুলো কিন্তু বাজারে দেখা যায়। কিন্তু সেই সমস্ত প্রোডাক্টগুলো বেশিরভাগ মানুষ সেগুলো নিতে চায় না। তার কারণ হচ্ছে সেই প্রোডাক্টের গায়ে কোনো কোম্পানির নাম লিখিত থাকে না। কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য বিজ্ঞাপন দিচ্ছি না যে প্রোডাক্ট নিয়ে এত কথা বলবো। যাই হোক, যা বলতে চাই তা হলো একজন খ্রিস্টানের জীবনে চিহ্ন কী। সমাজের অনেক মানুষকে দেখলে বুঝতে পারা যায় যে সে কোন ধর্মের মানুষ, কিন্তু আমরা এটাও জানি যে কোনো ভালো খ্রিস্টান ব্যক্তি কখনো সমাজের বিভিন্ন ধর্মের যে পোশাক বা সাজগোজ আছে তা কখনো পরিধান করতে পারে না। রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদে এরূপ লেখা রয়েছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কী, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। কিন্তু আমরা এটাও জানি যে ভিন্ন সমাজের বিভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টের কাছে এসে তাদের পরিধান সাজ পোশাক পাল্টে নেয় বা পরিধান করে। যদিও কোনো মানুষকে ভিন্ন ধর্মীয় সাজ পোশাক পরিধান করলেই যে সে ভালো বা ধার্মিক মানুষ হবে বা ধর্মীয় পোশাক পরলেই যে সে ভালো ধার্মিক মানুষ হবে তা বিবেচনা করা সম্পূর্ণ ভুল। পোশাক বা চিহ্ন দেখে কোনো মানুষকে সঠিক ভাবা সম্পূর্ণ ভুল। প্রশ্ন হলো, সমাজের বিভিন্ন মানুষকে বা বিভিন্ন ধর্মের মানুষকে তাদের পোশাকে বোঝা যায় যে সে কোন ধর্মের মানুষ। কিছু সংখ্যক মানুষ আছেন যারা ধর্মের পোশাকের আশ্রয় নিয়ে সামাজিক বিভিন্ন রকমের মন্দতার মধ্যে জড়িয়ে পড়ে, বিভিন্ন রকমের মন্দতার কাজ করে চলে সেই ধর্মীয় পোশাক পরে। কিন্তু একজন প্রকৃত খ্রিস্টান ব্যক্তিকে বা একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীকে কিভাবে লোকে জানবে যে সে খ্রিস্ট বিশ্বাসী? অনেকে বলবেন, কেন একজন খ্রিস্টান ব্যক্তির গলায় যিশুর ক্রুশের চেন থাকে বা খ্রিস্টান সমাজ যেটাকে রোজারি মালা বলে সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো মানুষকে গলায় বা হাতে যিশুর লকেটের মালা পরলেই যে খ্রিস্টান বিশ্বাসী হতে হবে তার কোনো মানে নয়। কারণ যিশু ক্রুশের মালা হাতে থাকলেই প্রমাণ করে না যে সে খ্রিস্ট বিশ্বাসী বা একজন খ্রিস্টানের চিহ্ন হতে পারে না। গলায় ক্রুশের মালা প্রমাণ করে না যে সে ভালো বিশ্বাসী বা সে খ্রিস্টান। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসীর কী চিহ্ন হওয়া উচিত, যা দেখে জগতের মানুষ জানতে পারবে সে খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান? আবার অনেকে বলবেন, কেন খ্রিস্টানদের চিহ্ন যে তারা গির্জায় যায় বা চার্চে যায়, কিন্তু চার্চে বা গির্জায় যাওয়া একজন মানুষকে খ্রিস্টান করতে পারে না বা সে খ্রিস্টান হতে পারে না।
চিন্তা করুন, বিভিন্ন খ্রিস্টীয় অনুষ্ঠানের সময় বিভিন্ন ধর্মীয় কত মানুষ গির্জায় বা চার্চের অনুষ্ঠানে যান। তারা কি সকলে খ্রিস্টান? না, বেশিরভাগই মানুষ অখ্রিস্টান বা অবিশ্বাসী, কিন্তু তার সত্ত্বেও তারা চার্চে বা গির্জায় যান। তার মানে এটা স্পষ্ট যে চার্চে গেলেই কোনো মানুষ খ্রিস্টান হয়ে যায় না, খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। আবার অনেকে বলবেন, কেন? খ্রিস্ট বিশ্বাসীদের চিহ্ন হলো তাদের প্রার্থনা, কারণ যারা খ্রিস্টান তারা প্রার্থনা করেন। আপনি ভালোভাবে চিন্তা করুন, প্রার্থনা করলেই কোনো মানুষকে খ্রিস্টান করতে পারে না বা খ্রিস্টান হতে পারে না। প্রার্থনা একজন খ্রিস্টানের চিহ্ন হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে প্রার্থনা আছে। আমরা কোনো না কোনো বিষয়ে প্রার্থনা করেছি বা করছি। তার মানে এই নয় যে যারা প্রার্থনা করে বা করে চলেছে তারা সকলে খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান। অবশ্যই যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে সেগুলি একজন খ্রিস্টানের জীবনে থাকতে হবে, কিন্তু যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে সে সমস্ত চিহ্নগুলি বা বিষয়গুলি দ্বারা কোনো মানুষকে খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টানের চিহ্ন বলা যেতে পারে না। তাহলে একজন প্রকৃত খ্রিস্টানের চিহ্ন কি হওয়া দরকার? প্রেরিত পৌল গালাতিয়া পুস্তক 6:17 বলেছেন, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিও, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। এটা বলার পেছনে প্রেরিত পৌলের খ্রিস্টের জন্য যে অত্যাচার তার নিজের দেহে সহ্য করে চিহ্ন বা ক্ষত সকল বহন করেছেন সেটাই বলতে চেয়েছেন। প্রেরিত পৌল আরও বলেছেন, ইহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকাতর রূপে, আমি পরিশ্রমে অতিমাত্র রূপে, কারাবন্ধনে অতিমাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, যিহুদীদের হইতে 5 বার 39 আঘাতপ্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার পস্ত্রাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্রি যাপন করিয়াছি, যাত্রার অনেকবার নদী সংকটে, সমুদ্র সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে অনেকবার, নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায় অনেকবার, অনাহারে, শীতে ও উলঙ্গতায়, এগুলি তিনি খ্রিস্টের জন্য সহ্য করেছেন। আবার তিনি বলেছেন, প্রভুর অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানান দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করেন। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলেও আমি প্রীত নহি, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। তার মানে এটা স্পষ্ট, প্রার্থনা করা, গির্জায় যাওয়া বা চার্চে যাওয়া, গলায় যিশুর লকেটের মালা পরা, হাতে রজারি ধারণ করাই শুধু খ্রিস্টানের পরিচয় নয়, তার সাথে দুঃখ, কষ্ট, যাতনা, তাড়না সহ্য করাই হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর পরিচয়। প্রশ্ন হলো, একজন খ্রিস্ট বিশ্বাসীর আসল পরিচয় বা চিহ্ন কী? একজন খ্রিস্ট বিশ্বাসীর চিহ্ন হলো যিশুর সাথে তার সম্পর্ক। যে ব্যক্তির সম্পর্ক যিশুর সাথে গভীর থাকে তার জন্য এটাই চিহ্ন স্বরূপ হওয়া উচিত। আর যার যিশুর সাথে গভীর সম্পর্ক থাকে সে সমস্ত কিছু করতে পারে, এমনকি জগতের মানুষের কাছে তার সততা প্রকাশ পায়। বলার প্রয়োজন পড়ে না যে আমি খ্রিস্টান বা আমি খ্রিস্ট বিশ্বাসী। তার ব্যবহার, তার পরিচয় মানুষের কাছে প্রকাশ করে যিশুর সাথে তার এই গভীর সম্পর্ক। তার জন্য এটাই চিহ্ন স্বরূপ। আপনার কি সেই চিহ্ন আছে? বা আপনি কি সেই চিহ্ন ধারণ করতে চান? সেই চিহ্ন ধারণ করতে গেলে আজই যিশুর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। অনেক মানুষ আছেন যারা বাহ্যিক বিষয়গুলি ধারণ করেন, কিন্তু যিশুর সাথে তাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।
জগতের কাছে আপনি যদি খ্রিস্টীয় চিহ্ন বা জগতের কাছে আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে চিহ্নিত হতে চান, তাহলে আপনাকে যিশুর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতেই হবে। কারণ এটাই হলো খ্রিস্টীয় জীবনে একমাত্র চিহ্ন। যদি কোনো ব্যক্তির যিশু খ্রিস্টের সাথে ভালো সম্পর্ক না থাকে, তাহলে কোনো কিছুই কার্যকরী নয়। এই ছিল সংক্ষিপ্ত প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন আরেক ভাই এই প্রভুর বাক্যটি জানতে পারে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। ঈশ্বর আপনাদের সকলের সহবর্তী হোক। সকলকে জয় যিশু।